বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কোরআনে শান্তি না অশান্তি? এখন কোরআনের দায়িত্ব কার? হেফাজত ইসলাম আর জামাত ইসলামের আলাদের দায়িত্ব নাকি? আওয়ামী লীগের লোক কোরআন প্রতিষ্ঠা করুক, আপনার আমার কোনো আপত্তি আছে? বিএনপির লোক কোরআন প্রতিষ্ঠা করুক, আপনার আমার কোনো আপত্তি আছে? জাসদ অথবা জাতীয় পার্টির লোক কোরআনের আইন চালু করুক, আপনার আমার কোনো আপত্তি আছে? বরং কোন মুসলিম ভাই বন্ধু যদি আপত্তি করে, কোন ভাই বন্ধু যদি আপত্তি করে, এ দেশ তো শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে, আমি ওই ভাইকে বলবো কোরআনের বিধান চালু করতে দেন। মাছ যেরকম পানিতে নিরাপদ, কোরআনের কাছে সব ধর্মের মানুষ এর থেকে বেশি নিরাপদ। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تعالى في آيات أخرى وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهزورا آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী একটি জনপদ চকরিয়া উপজেলা। সেই চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় বেওলা অলির বাপের পাড়া ইসলামিক যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রথম বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মাহে রমাদান কারিমে সাহারির পূর্ব মুহূর্তে এই মোবারকপূর্ণ আজিম ও শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আলমগীর হোসাইন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উভয়কে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা এই জাতির খিদমত করার জন্য, সত্যের পক্ষে ভূমিকা রাখার জন্য এই দুইজন হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘদিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ফজলুল করিম সাইদি, মান্যবর চেয়ারম্যান চকরিয়া উপজেলা পরিষদ, প্রধান মেহমান জনাবা ফারহানা আফরিন মুন্না, চেয়ারম্যান পূর্ব বড় বেওলা ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা তাদের সকলকে ইসলামের জন্য, মানবতার জন্য, দ্বীনের জন্য, জনসেবার জন্য আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করুন। আজকের মাহফিলে যে সকল সম্মানিত উলামায়ে ইকরাম কথা বলেছেন, হযরত মাওলানা মুহাম্মদ সোহেল উদ্দিন, হযরত মাওলানা হাফেজ দেলওয়ার হোসাইন, হযরত মাওলানা হাফেজ আরমান হাসান, হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নূরি, হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, আল্লাহ তাআলা প্রত্যেককে কণ্ঠের বলিষ্ঠতা বাড়িয়ে দিন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই জাতিকে সঠিক কথা এই জাতির সামনে উপস্থাপনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। মাহে রমাদান কারীম, এই রমাদান মাস আত্মশুদ্ধির মাস, রমাদান মাস সিয়াম সাধনার মাস, রমাদান মাস বদর যুদ্ধে বিজয় হওয়ার মাস, রমাদান মাস অষ্টম হিজরিতে ফতে মক্কা, মক্কা বিজয় হওয়ার মাস। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দিয়ে ধন্য করেছেন আমাদেরকে। আচ্ছা বলেন তো, বাংলায় ইংরেজিতে মাস কয়টা? আরবিতে কয়টা? আরবিতেও 12টি মাস। কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে? রমাদান মাসে। আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহ তাআলার যদি ইচ্ছে হতো, রমাদান মাসে কোরআন অবতীর্ণ না হয়ে জুলকাদা, জুলহিজ্জা, তারপরে
মুহররম, সফর, বিভিন্ন বা অন্য কোনো মাসেও কোরআন অবতীর্ণ হতে পারত। এই রমাদান মাস 12 মাসের মতো একটা সাধারণ মাস, কিন্তু এই মাসে ধূলির ধরায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আরশে আজিমের মহিমান্বিত কিতাব এসেছে। কোন মাসে? কোথা থেকে এসেছে? আরশে আজিম থেকে এসেছে কোরআন। কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে, কোরআনের মর্তবায়, কোরআনের মর্যাদায় দুনিয়ার যত মাস আছে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান। আল্লাহু আকবার। কার সম্মানে? কোরআনের সম্মানে। আলহামদুলিল্লাহ, আমাদের সাদিকুর রহমান আজহারি সাহেব যথেষ্ট আমলি কথা বলেছে। আমি শেষ রাতে একটু ঘুম ভাঙাতে চাই এ জাতির। ঘুমিয়ে আছেন না সজাগ আছেন? ঘুমিয়ে আছেন না সজাগ আছেন? আমার মনে হয় সজাগ নাই। সজাগ নাই, আন্দাজে কথা বলিয়েন না। আপনারা যদি মুসলমানের দেশে সজাগ থাকতেন তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত রমাদানুল কারীমের ইফতার মাহফিল মুসলমানের দেশে, মুসলমানের পয়সায়, মুসলমানের জায়গায় বিশ্ববিদ্যালয় হয়। আর সেই বিশ্ববিদ্যালয় কিছু কুলাঙ্গার, কিছু পাপিষ্ট, কিছু মুনাফিক, কিছু আপনার অর্পাচীন সন্তানেরা মুসলমানের দেশে ইফতার মাহফিলকে ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়। সজাগ আছেন বুঝি কেমনে? সজাগ আছেন বুঝি কেমনে? এদেশ নাকি 92% মুসলমানের দেশ, এদেশ নাকি আলেম ওলামার দেশ, এদেশ নাকি পীর মাশায়েখের দেশ। তো পীর মাশায়েখের দেশে, আলেমদের দেশে, ইমানদারের দেশে, মুমিনের দেশে মুসলমানের মধ্যে জন্মগ্রহণ করা কিছু বেজন্মা কুলাঙ্গার এত বড় স্পর্ধা, এত বড় সাহস কোথা থেকে পায়? ওর তো জিহ্বা বাম হাত দিয়ে ধরে পায়ের নিচে ফেলে টেনে ছিঁড়ে ফেলা দরকার। এই সাহসটা তোদেরকে কে দিয়েছে? বন্ধুরা, ইফতার মাহফিল, ইফতার প্রোগ্রাম এটা শুধু একটা শোডাউন নয়। ইফতার প্রোগ্রাম আমার ঈমান আকীদার সাথে জড়িয়ে আছে। ইফতার প্রোগ্রাম আমার আমলের সাথে জড়িয়ে আছে। মুসলমানের বাচ্চা হলে যে দলেরই হোক, যে দলেরই হোক, মুসলমানের বাচ্চা যদি হয় হরে কৃষ্ণ গৌর গোবিন্দর বাচ্চা না, কার বাচ্চা হলে? মুসলমানের বাচ্চা হলে তার ইফতার করার প্রয়োজন আছে না নাই? তো কোন সাহসে এই বাংলাদেশে ইউনিভার্সিটি হবে, বিশ্ববিদ্যালয় হবে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বানানো হলো সভাপতি কলকাতায়। কলকাতায় প্রোগ্রাম হবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বানানো হলো সভাপতি। তিনি পাঁচটা বৈঠক হয়েছে, প্রত্যেক বৈঠকে তিনি বিরোধিতা করে বলেছেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের টাকায় হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাপদাদা 14 গোষ্ঠীর জায়গা জমিতে হয় নাই, বরং মুসলমান নবাব সলিমুল্লাহদের বংশধরদের জায়গায়, তাদের অর্থায়নে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হলো। মুসলমানের জায়গায়, মুসলমানের অর্থে, মুসলমানের সম্পদের উপরে বিশাল বড় বিশ্ববিদ্যালয় তৈরি হলো। আর সেই মুসলমানের দেশে রমাদান মাসে ইফতার প্রোগ্রাম করা যাবে না। হোলি খেলা হয়, যুবক যুবতী উচ্ছৃঙ্খল নৃত্য করে। রমজান মাসে, এই রোজার মাসে রোজার পূজা হয়েছে। আমরা মুসলমান পরধর্ম সহিষ্ণু, পরমত সহিষ্ণু। মুসলমানের দেশে রোজার মাসে পূজা হয়েছে। পূজার ঢোলের বাড়িতে আমাদের নামাজের অনেক ব্যত্যয় ব্যাঘাত ঘটেছে। আমরা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু, অন্য ধর্মের মানুষের প্রতি আমরা সহানুভূতি দেখিয়েছি। আমার কোনো মুসলমানের মসজিদ থেকে কথা বলা হয় নাই চলেন আমরা তারাবির নামাজ শেষ করে অমুক পূজা মণ্ডলে আগুন দিতে যাব, অমুক পূজা মণ্ডল আক্রমণ করতে যাব, অমুক পূজা মণ্ডপের পূজা বন্ধ করে দেব। কোন মুসলমানের সন্তান, কোন ইমাম, কোন আলেম এরকম কথা বলেনি। বরং উল্টা মুসলমানের আলেম ওলামারা বলেছে, ভাই তারা আমাদের দেশের সংখ্যালঘু, একটু যদি আমাদের ক্ষতিও হয়, একটু যদি আমাদের ডিস্টার্বও হয়, তারপর তারা তাদের
ধর্মীয় এবং তাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার আসুন আমরা সকলে মেনে নিই। বন্ধুরা আমার, বদরের মাস 17ই রমাদান দ্বিতীয় হিজরিতে, 17ই রমাদান দ্বিতীয় হিজরি, 17ই মার্চ 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল। 17ই মার্চ এবং 17ই রমাদান, সেই বদরের যুদ্ধে আল্লাহর এক দুশমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইমানদারের দুশমন, ইসলামের সবথেকে বড় দুশমনের একটা আবু জাহাল জাহান্নামের টিকিট দিয়ে তাকে বদরের মাঠে বিদায় করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, তুমি সে কথা, সেই ইতিহাস কেমনে ভুলে গেলে? দুর্ভাগ্য, মুসলমান এখন তসবিহ নিয়ে মসজিদের মধ্যেই শুধু তসবিহ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু মুসলমানের ঈমান নিয়ে বাতিল কাফের শক্তিরা এবং তার দোসরেরা ঈমান নিয়ে টানাটানি করতেছে, মুসলমানের কোনো খবর নাই। দুর্ভাগ্য আমাদের মুসলমানদের জন্য। মক্কা বিজয় কত সালে হলো? কত অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। কেউ কেউ বলেছেন 20 রমাদান, কোন ঐতিহাসিকের বলেছেন 21 রমাদান। ঐতিহাসিক সেই মক্কা বিজয় হলো ফতে মক্কা যাকে বলি, এটা হয়েছিল 11ই জানুয়ারি 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছিল। সেই মক্কা বিজয় রমাদান মাসেই হয়েছিল। তাহলে যে বিজয় এনে দিল আল্লাহ তাআলা রমাদান মাসে, যে বিজয় এনে দিল আল্লাহ তাআলা বদরের যুদ্ধ রমাদান মাসে, সেই মুসলমান রমাদান মাসে রোজা রেখে এত দুর্বল হয়ে গেছে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে মুসলমান কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। বন্ধুরা আমার, আসুন আমরা একটু জাগ্রত হই। আর কতকাল ঘুমাবো? আর কতকাল ঘুমাবো? আপনার ঘুমাতে ঘুমাতে অনেক বেলা হয়ে গেছে। আপনারা গত 3-4 দিন আগের একটা খবর অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। 3-4 দিন আগের কথা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম, বাংলাদেশের একটা অভিশপ্ত তথাকথিত একটি মানব সেবা সংগঠন আড়ং, তারা নতুন ঈদের পাঞ্জাবি ছেড়েছে। সেই পাঞ্জাবির পকেটের ভিতরে সমকামীদের ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। তারা সমকামীদের ফ্ল্যাগ দিয়েছে। শরীফ থেকে শরীফা বানানোর চেষ্টা তো আগেই তারা করেছে। প্রতিবাদ করার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন মুসলমান শিক্ষককে তারা বরখাস্ত করেছিল। মুমিন মুসলমান সর্বস্তরের লোকেরা জাগ্রত হওয়ার কারণে তারা তাদের সিদ্ধান্তকে বাদ দিয়েছে। শয়তান কিন্তু মক্কা গেল মরে না, শয়তান বেশি থাকে। গত কয়েকদিন আগে একজন মহিলা তার স্বামীর সাথে আড়ংয়ের দোকানে ঢুকতে গিয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয় নাই, তার মুখে নেকাব পড়া আছে। স্বামী জিজ্ঞেস করলো, আমার স্ত্রীকে কেন ঢুকতে দিচ্ছ না? বলে তার মাস্ক পরা নাই। তো উনি বললো, তোমাদের মুখে যে মাস্ক আছে সে মাস্ক তো ডাক্তারি মাস্ক নয়, সেটা হলো কাপড়ের মাস্ক। তো তোমাদের মুখে কাপড়ের মাস্ক থেকে তোমরা যদি আড়ংয়ের শোরুমের মধ্যে কেনা বেচা করতে পারো, আমিও তো কেনার জন্য আসছি, আমার স্ত্রীর মুখে নেকাব পড়া এটাও তো কাপড়ের মাস্ক, তাহলে সে কেন ঢুকতে পারবে না? বললো, এর জবাব আমাদের কাছে নাই, তাকে ঢুকতে দেওয়া যাবে না। মুসলমান, তুমি ঘুমাচ্ছ তোমার খানকার মধ্যে। মুসলমান, তুমি ঘুমাচ্ছ তোমার মসজিদের মধ্যে। মুসলমান, তুমি ঘুমাচ্ছ তোমার মাদ্রাসার ভিতরে। তোমার খবর নাই তোমার জাতি কোন দিকে যাচ্ছে। তুমি যদি এরকম ঘুমায় থাকো, একদিন ঘুম থেকে উঠে দেখবে গৌরগোবিন্দর গোষ্ঠীরা সমগ্র বাংলা দখল করে নিয়ে গিয়েছে। সুতরাং জাগতে হবে রমজান মাসে। জাগতে হবে কোন মাসে? যারা ইচ্ছে করে ঘুমায় তাদেরকে জাগানো যায়। ইচ্ছে করে যারা ঘুমায় তাদেরকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান ধরে যারা বিছানায় পড়ে থাকে ওদেরকে কি জাগানো সম্ভব না অসম্ভব? তার কারণ সে তো ঘুমায় নাই। ঘুমন্ত মানুষ ডাকলে ওঠে। যে ঘুমের ভান ধরে
বিছানায় পড়ে আছে, সে কি করে ডাকলে উঠবে? উঠতে পারবে না। এই জন্য আসুন, কোরআনুল কারীম, রমাদানের কোনো দাম নাই, রমাদানের কোনো দাম নাই। জুলকাদা মাস, আপনার মুহররম মাস, রবিউস সানি মাস, এই মাসের মতোই রমাদান একটি মাস, কিন্তু সেই মাসে আল্লাহ তাআলা কোরআন দিলেন। কোরআন আসার কারণে এই মাস এমন দামি হলো, এই মাসের একটি ইবাদত অন্য মাসের হাজার ইবাদতের তুলনায় বেশি হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে রমাদান মাসের মূল্য মর্যাদা কার কারণে বেড়েছে? তো সেই কোরআন কি শুধু মরার বাড়ির খতম পড়ার জন্য আসছে? সেই কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য আসছে? আসুন, আসুন, কোরআন প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি জীবনে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে পারিবারিক জীবনে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে সামাজিক জীবনে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে আন্তর্জাতিক জীবনে। কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানালে চলবে না, শুধুমাত্র তারাবিতে খতমের কিতাব বানালে চলবে না। এই কোরআন এসেছে আমাকে ইহলৌকিক মুক্তি, পরকালীন জীবনের কল্যাণ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে নালিশ দেবে, বিচার দেবে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهزورا। আল্লাহ নবী আল্লাহর আদালতে নালিশ দেবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়, আমার জাতি, আমার উম্মতেরা কোরআনুল কারীমকে বিলকুল পরিত্যাগ করেছে। এই কোরআনকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল, আমার কোরআনকে তোমার আরশ আজিম থেকে যে কোরআন এসেছে, এই কোরআনকে সেইভাবে আমার জাতি, আমার উম্মত কাজে লাগায় নাই। যখন নবীজি আপনার আর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে, মুরব্বীরা একটু চিন্তা করেন তো, এই দুনিয়ায় যেই মামলার বাদী শক্ত হয়, সেই মামলা কঠিন হয়। কথা কি আমার বুঝতেছেন না? বুঝতেছেন না? মামলা যত বড় ভালো মামলা হোক, বাদী দুর্বল। বলেন, মামলা দুর্বল না সবল? মামলা দুর্বল না সবল? কারণ কি? বাদীরে কেউ চেনে না, বাদীর টাকা নাই, পয়সা নাই, জোর নাই, ক্ষমতা নাই। এই বাদী 7টা মার্ডার হয়েছে, সেই মামলা নিয়েও যদি যায়, মামলার কোনো মেরিট নাই, মামলার কোনো ভবিষ্যৎ নাই, মামলা তার পক্ষে নাই। আর যদি ছাগল চুরি, মূলা চুরি, সাধারণ একটা সাজানো মিথ্যা মামলাও হয়, সে মামলাটা যদি সরকার বাদী হয়, এমপি হয়, মন্ত্রী যদি বাদী হয়, মূলা চুরির মামলায় অনেকের ফাঁসি হয়ে যায়। কারণটা কি? কথা বলেন না, কারণটা কি? বাদী শক্ত। এই জন্য মামলা কি হয়েছে? এই মুসলমান, দুনিয়ার এই উদাহরণটা আপনারা ভালো বুঝেন। আমি দুনিয়ার উদাহরণ দিয়ে কথাটা এই জন্য বলেছি, দুনিয়ার উদাহরণ আপনারা ভালো বুঝেন। আচ্ছা বলেন তো, কিয়ামতের আদালতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুর্বল না সবল? আল্লাহর হাবিব যদি কোনো মামলার বাদী হয়, আর সেই মামলাটা যদি আল্লাহর আদালতে হয়, আর আসামি যদি আপনি আর আমি হই, আল্লাহ না করুন, খোদা না খাস্তা, আল্লাহ না করুন, আপনি আর আমি যদি হই মামলার আসামি, বাদী যদি হয় রহমতের নবী, সরদারে দো জাহান, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া যদি হয় মামলার বাদী, আর আদালত যদি হয় আল্লাহ, অবস্থাটা কি হবে? কি কঠিন হবে, চিন্তা করেন তো। তাহলে আসুন, রমাদানের দাম কার কারণে হয়েছে? কার কারণে হয়েছে? কোরআনের কারণে রমাদানের দাম হয়েছে। সেই কোরআনকেই যদি মূল্যায়ন না করি, সে কোরআনকেই যদি মূল্য না দেই, সে কোরআন যদি প্রতিষ্ঠা করতে না পারি, সে কোরআনের সমাজ যদি কায়েম করতে না পারি, সে কোরআন যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে যদি কোরআন কোনো ভূমিকা না রাখে, তাহলে আল্লাহর আদালতে কি জবাব দেব? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআনুল কারীম দিয়ে আল্লাহ তাআলা রমজান মাসকে বরকতপূর্ণ করলেন। এই মাসে যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হলো, ওই একটা মাসের
একটা রাতের মূল্য হয়ে গেল 1000 মাসের থেকেও উত্তম। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর দাওয়াত দিয়েছে বলুন তো সবাই? 950 বছর পর্যন্ত শুধু দাওয়াত দিছে। এখন কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের উম্মতের হায়াত যদি 1000 বছর হয়, 800 বছর হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, খুব বড় জোর হলে 100 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের নবীর উম্মতেরা 800 বছর আমল করলো, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমল করলো মাত্র 60 বছর। 60 বছরের ভিতরে 5 বছর গেছে ছোটবেলায়, শিশুবেলা, ঘুমাতে ঘুমাতে। 15 বছরের 13-14-15 বছরের আগে ফেরেশতারা আপনার আমার খাতা খোলে নাই, কেরামান কাতিবিন ভালো মন্দ লেখা শুরু করে নাই। 13-14-15 বছরের আগে আপনি আর আমি শরীয়তের আওতাভুক্ত হই নাই। তাহলে আপনার বয়স আমার বয়স, আপনার বয়স আমার বয়স যদি 60 বা 65 বছর হয়, 5 বছর বাদ দেন শিশুকাল, রইল কয় বছর? 65 থেকে 5 বাদ দিলাম, রইল কয় বছর? 60 বছর। এবার ধরেন 13 থেকে 15 বছরের আগে আপনার আমার কেরামান কাতিবিন খাতা খোলে নাই, মুকাল্লাব বিশারা, শরীয়তের আওতাভুক্ত হই নাই, তাহলে আরো 10 বছর বাদ দেন, রইল কয় বছর? 50 বছর। 65 থেকে 5 গেল শিশু বেলায়, খাতা খুলতে খুলতে চলে গেল আরো 10 বছর। এই 10 বছর গেল, রইল 50 বছর। এখন এই 50 বছরের ভিতরে আপনার আমার হায়াত। আচ্ছা, দৈনিক 24 ঘন্টায় আপনারা সর্বনিম্ন কয় ঘন্টা ঘুমান? 6 বাদ দিলাম, 5ই ধরেন। দৈনিক গড়ে 5 ঘন্টা ঘুমান। যদি 5 ঘন্টা দৈনিক গড়ে ঘুমান, তাহলে 50 বছরে 365 দিনে 1 বছর। তাহলে এই 365 দিন থেকে প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে বাদ দেন, দেখবেন এখানে জীবনের প্রায় 3-4-5 বছর পর্যন্ত শুধু ঘুমাইছেন। তাহলে 50 বছর থেকে আরো চলে গেল 4-5 বছর সময় চলে গেল। এবার আসেন, পায়খানা গেছেন, প্রস্রাবখানায় গেছেন, খাবার খাইছেন, বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করছেন, পুকুর ঘাটে গিয়ে, নদীর ঘাটে গিয়ে, খালে গিয়ে গোসল করছেন, তাতে কি আরো 2-1 ঘন্টা সময় যায় নাই? তাতেও আপনার চলে গেল 2-1 ঘন্টা। এবার আসেন, সরকারের অফিসে কাজ করেছেন, বেসরকারি অফিসে কাজ করেছেন, মাঠে ঘাটে কাজ করেছেন, 5-6 ঘন্টা, গার্মেন্টসে হলো তো 12 ঘন্টা পর্যন্ত, 8 ঘন্টা পর্যন্ত ডিউটি দিয়েছেন। জীবনের সেই বয়স থেকে এই 8 ঘন্টা 10 ঘন্টার ডিউটি যদি বাদ দেন, আপনার জীবনের আছে কি? কিয়ামতের ময়দানে কি নিয়ে আপনি দাঁড়াবেন? কিয়ামতের ময়দানে যত নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা চান না আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের উম্মতেরা অসম্মান হোক। এটা নবীজির যিনি রব, আপনার আমার যিনি রব, আল্লাহ তাআলা চান না। এই জন্য আপনার আমার হায়াত কম, কিন্তু আল্লাহ এমন বরকত দিয়া দিলেন, রমাদান মাসকে এত মহিমান্বিত করলেন। অন্য মাসে যদি একটা আমল করেন, এই মাসে যদি একটা আমল করেন, অন্য মাসে একটা আমল হয়তো 1 গুণ 10 গুণ বৃদ্ধি পেতে পারে। এই মাসে কেউ যদি একটা আমল করেন, আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত তা বাড়িয়ে দেবে। 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিলেন রমাদানের সম্মানে। এবার আল্লাহ তাআলা শুধু আরো বলে দিলেন, শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন রমজান মাসে। এই রমজান মাসের শেষের দিকে 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 21 রমাদান থেকে 29 রমাদানের বেজর রাত্রে আল্লাহ তাআলা অন্ধকার রাতের বেলায় কোরআন নাজিল করলেন। এই একটা রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের দাম হলো
1000 মাসের থেকেও উত্তম। আল্লাহু আকবার। 1000 মাসের থেকেও কোরআন আসছে যেই রাতে, সেই রাতের মূল্য বেশি। তাহলে 1000 মাস 84 বছর, কত 4 মাস না কত দিন? 4 মাস। তাহলে এক রাত হলো 84 বছর। স্যার আপনারা কি হিসাব শুনতেছেন না শুনতেছেন না? হায়াত যদি 60 বছর হয়, 65 বছর হয়, শিশুকাল গেল, তারপরে আপনার শরীয়তের আওতাভুক্ত হওয়ার আগের বাল্যকাল গেল, এরপরে ঘুমাইতে সময় গেল, খাইতে সময় গেল, চাকরি বাকরিতে সময় গেল, জীবনের ইবাদত বন্দেগী করতে মাত্র একটু সময় রইল। আর নূহ আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতি অনেক লম্বা হায়াত পেল। কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে ঠকাবেন না, আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে অসম্মান করবেন না। হাবিবের মর্যাদা যেরকম বেশি, হাবিবের উম্মতের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমাদান দিলেন। এই রমাদানে ইবাদত করলে অন্য মাসের 70 থেকে 700 গুণ বেশি পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দেবেন। একটি রাত যদি আপনার ভাগ্যে জুটে যায় কদরের রাত, তাহলে 84 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হতো, এক রাতে আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেয়। তাহলে গুনাহ মাফ হইল, উল্টা 84 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব পাইলেন। আচ্ছা বলেন তো, যদি অন্তত 60 বছরের মধ্যে 30টা কদরের রাত্রিও যদি পেয়ে যান, অর্থাৎ 20 বছর 15 বছর 25 বছর পর্যন্ত পাগলামি করে চলছেন, হঠাৎ করে যখন বয়স একটু বাড়লো মনে মনে ভাবলেন না আর পাগলামি করা যায় না, এখন ইবাদত বন্দেগী ঠিক মতো করতে হবে। 30 থেকে 60 বছর হায়াত, এই সময়টা যদি অন্তত 30টা বছরে 30টা লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, এবার কার কাছে ক্যালকুলেটর আছে একটু হিসাব করেন তো। 84 বছর 4 মাসকে 30 দিয়ে গুণ দেন। নূহ আলাইহিস সালামের হায়াত বড় না আমাদের হায়াত বড়? কথা বুঝেন নাই বোধহয়। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে 950 বছর, 1000 বছর না হলে বাঁচছে। আর আমরা 1 বছরে ইবাদত করছি কত বছরের বলেন? 84 বছর 4 মাস, শুধু এক রাত্রিতে, আর বাকি তো বাদই দিলাম। এরপরে এরকম 30টা বছরে 30টা লাইলাতুল কদর পেয়েছি। তাহলে 30 দিয়া 84 বছর 4 মাসে গুণ দেন। আমার তো মনে হয় দুনিয়ায় এত লম্বা হায়াতের ইবাদত কোন নবীর, কোন পয়গম্বরের নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর ফজল ও করমে আল্লাহর হাবিবকে দয়া করে আল্লাহ তাআলা তার উম্মতকে যেই নিয়ামত দিয়েছে, কোরআনের কারণে উম্মতকে ধন্য করেছে আল্লাহ তাআলা। সুতরাং আসেন, কোরআনের কারণে আপনার দাম বেড়েছে, কোরআনের কারণে আপনার ইজ্জত বেড়েছে, কোরআনের কারণে আপনার মূল্য বেড়েছে, কোরআনের কারণে আপনার সম্মান বেড়েছে। সেই কোরআন আজকে আপনার ব্যক্তি জীবনে নাই, সেই কোরআন আজকে আপনার পারিবারিক জীবনে নাই, সেই কোরআন আজকে আপনার সমাজ জীবনে নাই। যাত্রা গান হয়, পালা হয়, জুয়া হয়, ক্যাসিনো হয়, নানান ধরনের উল্টাপাল্টা কাজ কারবার হয়। আমার দেশের প্রশাসন সেইটা দেখলে মাথা গরম হয় না, যত মাথা গরম হয় সিরাতুন নবী মাহফিল আর তফসির মাহফিল নাম শুনলেই তাদের মাথা গরম হয়ে যায়। কেন? সেখানে নাকি ধর্মের নামে রাজনীতি হয়। আমি বলি, কোরআন কি মসজিদের জন্য আসছে না সমাজের জন্য আসছে? তো সমাজের জন্য আসলে সমাজের কথাই তো বলতে হবে। ওই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বড় দক্ষ করে, বড় কষ্ট করে, হৃদয়ে আঘাত নিয়ে বলেছিল, কোরআনের কথা বলা বন্ধ করে কেন দেওয়া হয়? কোরআনের তাফসীর হলে এই সকল লোকদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যায়। এই জন্যই কোরআনের মাহফিলে নানান ধরনের কথা। আরে ভাই, কোরআন তো সমাজের কথা বলেছে, ব্যক্তির কথা বলেছে, মানুষের কথা বলেছে, জীবনের কথা বলেছে। এই জন্যই কোরআনের মাহফিলে এই জীবনের কথা, সমাজের কথা, ব্যক্তির কথা, রাষ্ট্রের কথা বলতেই হবে। আসুন, যেহেতু আমাদের ভাই বন্ধু সাদিকুর রহমান আজহারি কিছু আমলের কথা বলেছে, আমি সেই জন্য আমলের থেকে গুরুত্বপূর্ণ মনে করছি এই জাতিকে ঘুম থেকে জাগানো দরকার। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই নালিশ যেন আল্লাহর কাছে দিতে না পারেন। আল্লাহ, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ থেকে এক পীর সাহেব পীরজাদাকে এনেছিলাম, আমরা কষ্ট করে দাওয়াত দিয়ে এনেছিলাম। তিনি তার নিজের স্বার্থে
তিনি শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলতের কথায় পীরজাদা এই পীর সাহেব বলেছে, কিন্তু সত্য কথা বলেনি, বাতিলের বিরুদ্ধে কথা বলেনি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেনি, অসত্যের বিরুদ্ধে কথা বলেনি, তাগুতের বিরুদ্ধে কথা বলেনি, জালিমের বিরুদ্ধে কথা বলেনি, জুলমের বিরুদ্ধে কথা বলেনি। আজকে জাহান্নামে যদি যেতে হয় এই বক্তাকে নিয়ে জাহান্নামে যাব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহর আদালতে আমাকে যেন আসামি করতে না পারেন, এই মানুষগুলোকে সাক্ষী, এই জমিনকে সাক্ষী, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার দায়িত্ব আমি পালন করে গেলাম। কোরআন শুধুমাত্র সুমা খাওয়ার জন্য আসেনি, কোরআন শুধুমাত্র মরার বাড়ি খতম পড়ার জন্য আসেনি, কোরআন শুধু তারাবি নামাজে তেলাওয়াত করে কোরআন খতমের জন্য আসেনি। এই কোরআন সংবিধান হয়ে এসেছে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য। বন্ধুরা আমার, আপনি যদি ঘুম থেকে না জাগেন, আল্লাহ না করুন, খোদা না খাস্তা, আল্লাহ না করুন, ফিলিস্তিনের মতো করুণ পরিণতি আপনার হতে পারে। বলেন আল্লাহ না করুন। আপনি যদি এখনো জাগ্রত না হন, আল্লাহ না করুন, বার্মা রাখাইন প্রদেশের মুসলমানদের মতো করুণ পরিণতি আপনার হতে পারে। বলেন আল্লাহ না করুন। আপনি যদি জাগ্রত না হন, হে মুসলমান, আপনার ঈমান আর কত মজবুত, আপনি আর কত মজবুত ঈমানের মুসলমান। তাশখান্দ, সমরখান্দ, বুখারা, তাশখান্দ, সমরখান্দ, বুখারা, আমার উস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, সেই তাশখান্দ, সমরখান্দ, বুখারার মুসলমান এত শক্ত মুসলমান ছিল, এমন কোন মহল্লা ছিল না, এমন কোন বাড়ি ছিল না যেই বাড়িতে একজন হাফেজে কোরআন ছিল না, এমন কোন মহল্লা ছিল না যে মহল্লা একজন হাফেজে হাদিস পাওয়া যেত না। কম করে হলো 1 লক্ষ হাদিস সনদ মতন সহকারে যে ধারণা রাখতো, মনে রাখতে পারতো, এমন লোক হাফেজে হাদিস, এরকম হাফেজে হাদিস ছিল, হাফেজে কোরআন ছিল। সেই তাশখান্দ, সমরখান্দ মুসলমানের এক সময় ঘুমিয়ে যাওয়ার কারণে এখনো এই 300, 400, 500 বছর পার হয়ে গেছে, এখনো তাশখান্দ, সমরখান্দ বিশাল বড় বড় মাদ্রাসা পড়ে আছে, ছাত্র নাই। 400, 500 বছর পার হয়ে গেছে, বিশাল বড় বড় মসজিদ পড়ে আছে, কিন্তু তালা খুলে ভিতরে নামাজ পড়ার কোনো মুসল্লি নাই। ও মুসলমান, তাশখান্দ, সমরখান্দ, বুখারার মুসলমানেরা, উজবেকিস্তান, কাজাকিস্তানের মুসলমানেরা তোমার থেকে অনেক বড় ঈমানের মুসলমান ছিল, কিন্তু সজাগ করার কেউ ছিল না। ওয়াজ মাহফিলগুলোতে, ধর্মীয় সমাবেশে এরকম যুবকদেরকে, মহিলাদেরকে, নারী, শিশুদেরকে সজাগ করা হয় নাই বলেই তাদের স্বাধীনতা হারিয়েছে। এখন মসজিদ আছে, তালা খুলে ভিতরে নামাজ পড়ার লোক নাই। মাদ্রাসা আছে, একটু খুলে ঝাড়ু দিয়ে সেখানে কোরআনে নতুন করে হাদিসের দর্স পড়ানোর মতো কোনো আলেম খুঁজে পাওয়া যায় না। স্পেন, কর্ডোবা, গ্রামোডা, স্পেন, কর্ডোবা, গ্রামোডা, আপনারা অনেকে জানেন না, স্পেনের এমন কোনো মসজিদ ছিল না, এমন কোনো মসজিদ ছিল না যে মসজিদের সাথে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল না। মুরব্বীরা নামাজ পড়তে যেত, যুবকেরা নামাজ পড়তে যেত, তরুণেরা নামাজ পড়তে যেত, নামাজের আগে অথবা নামাজের পরে এই বিশাল বড় লাইব্রেরিতে ঢুকতো। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, দর্শন, হাদিস, কোরআন, বালাগাত, ফাসাহাত, নানান ধরনের বইপত্র তারা পড়তো। কিন্তু এই মুসলমান এক সময় ঘুমিয়ে গেল, এরকম সজাগ করার কেউ নাই, সজাগ করার কেউ নাই। আস্তে আস্তে মুসলমান ঘুমিয়ে গেল। হঠাৎ করে ইতিহাসের সেই অভিশপ্ত হালাকু খান, চেঙ্গিস খান, তারা আবার সেই স্পেন, কর্ডোবা, গ্রামোডা দখল করলো। মসজিদগুলো থেকে, লাইব্রেরিগুলো থেকে তাফসীর, হাদিস, ইতিহাস, ভূগোল, নানান ধরনের বইগুলো বের করে করে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। একজন অমুসলিম, একজন ঐতিহাসিক অমুসলিম, একজন খ্রিস্টান এই দৃশ্যটা দেখে তিনি দুঃখ করে বলেছিলেন, মুসলমান কি হারালো বুঝবে না, পরবর্তী জাতি বুঝবে না। আমার চোখে দেখলাম এত লক্ষ কোটি কোটি মুসলমানদের বই পোড়ানো হয়েছে, যে বই দিনের পরে দিন, মাসের পরে মাস পুড়েছে, একটা মুসলমান পাওয়া যায় না সেটা ফিরাতে। এবং সেই বই পড়ার পরে কাগজ পুড়লে কি হয়, কাগজ পুড়লে কি হয়, এত ছাই হয়েছে। ওই অমুসলিম খ্রিস্টান লিখেছে যে জগৎ বিখ্যাত টাইগ্রিস নদী,
এই টাইগ্রিস নদীর উপরে এই ছাই দিয়ে একটা বাঁধ দিয়ে গাড়ি মানুষ চলাচল করার জন্য এই নদীর উপরে এই ছাই দিয়ে একটা বাঁধ দিয়ে এপার ওপার হওয়া যেত। তাহলে জগৎ বিখ্যাত টাইগ্রিস নদীর উপরে বই পোড়ানো ছাই দিয়ে রাস্তা বানানো যায়, কি পরিমাণে বই পোড়াইছে এবার চিন্তা করেন তো। এই জন্য বাবাজিরা, মুরব্বী বাবাজিরা আমার দিকে একটু তাকান না, একটু তাকান আমার দিকে। আমরা কথা বললে আপনারা মনে করেন হুজুর বোধহয় রাজনীতি শুরু করছে। আরে আমরা একটু চিল্লাই চেঁচাই বলে এখনো 2-4টা লোক সজাগ আছে। যদি আমাদের মতো মানুষগুলি চিৎকার চেঁচামেচি না করে, মসজিদ থাকবে কিন্তু ওই তাসখান সমরখন্দের মতো মসজিদ খুলে নামাজ পড়তে পারবেন না। মসজিদের মিনার থাকবে, মাইক থাকবে, কিন্তু জালিমের আযান দিতে দিবে না। সজাগ হও, সজাগ হও মুসলমান। আর কতকাল ঘুমিয়ে থাকবে? সজাগ হতে হবে। রাজি আছি তো আমরা সজাগ হওয়ার জন্য, জাগ্রত হওয়ার জন্য রাজি আছি তো? এই মাস কোন মাস? না না, কোরআনের মাস। এই মাস কোন মাস? এই কোরআনের মাসে কোরআন আমার ব্যক্তি জীবনে, কোরআন আমার পরিবার জীবনে, কোরআন আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে, কোরআন আমার দেশের সংবিধান হোক। কারা কারা চাই হাত তুলে দেখায়। লিল্লাহের কোলে শিশু যেরকম নিরাপদ, কোরআনের বিধানের কাছে সব ধর্মের লোকেরা মায়ের কোলের শিশু থেকে বেশি নিরাপদ। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, স্বাচ্ছন্দ্য বোধ করে, কোরআনের আইনের কাছে সব ধর্মের জাতির লোকেরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। সুতরাং আমরা কোনো বাবার আইন চাই না, আমরা কোনো নেতার আইন চাই না, কোনো নেত্রীর আইন চাই না। যে বলুক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, জামাত হোক, হেফাজত হোক, কেউ যদি বলে আমরা কোরআনের বিধান, কোরআনকে সংবিধান বানিয়ে এ দেশ জাতি চালাতে চাই, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে চাই, আমরা তাদের হাতকে শক্তিশালী করব। আমরা কোরআন চাই, দল চাই না। কি চাই বলেন? এরপরও যাদের দিলের মধ্যে আমাদের কথায় চুলকানি, কিছু লোক আছে না, আলেম আমাদের কথায় ওদের চুলকানি আর অ্যালার্জি হয়, এরপরও আমাদের কথায় যাদের চুলকানি আর অ্যালার্জি হয়, ওদের উপর আল্লাহর আসমানি গজব পড়ুক। বন্ধুরা আমার, কোন ব্যক্তি, কোন দলের প্রতি আমরা অনুগত হয়ে বলছি না, বলছি কোরআনের জন্য। কার জন্য কথা বলতেছি? আল্লাহর কোরআন। মাস কোন মাস? এটা কোন মাস? কোরআনের মাস। রমজানের কারণে কোরআনের দাম না, কোরআনের কারণে রমজানের দাম? কোরআনের কারণে রমজানের দাম হলো। সুতরাং এই 12 মাসের মধ্যে এই আরবি রমাদান মাসটা, এই মাসে কোরআন এলো বলেই আল্লাহ তাআলা এই মাসের সম্মান বাড়িয়ে দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, রমাদান মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এই কিতাব হলো জান্নাতের পথ, হেদায়েতকারী। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে কোরআন এলো, রাসূলুল্লাহর কাছে কোরআন এলো। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেলেন। রুহুল আমিন জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। রুহুল আমিন জিবরাইল আবার নবীজিকে আবার জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুহাম্মদ, যে আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে আপনি পড়ুন। আল্লাহ নবীকে যখন বুকের মধ্যে জড়ায় ধরলো, নবীজিকে একটা চাপ দিল, আলিঙ্গন করলো। আল্লাহ নবী বলেন, আমার সিনার মধ্যে গায়বী সব ইলমগুলি আল্লাহ তাআলা ঢুকায় দিল। দুনিয়ার মানুষ ওহির ইলম দ্বারা আমার সিনাটা এত ভারী হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন আমি যেন দাঁড়ায় থাকতে পারি না।
স্থির হয়ে দাঁড়াতে পারি না। নবীজি গারে হেরা থেকে চলে আসলেন, মা খাদিজার কাছে চলে আসলেন। মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার একটু কম্বল দিয়ে জড়ায় দাও, ও খাদিজা আমার একটু চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীরে জ্বর উঠেছে, আমি যেন একটু ভয় পেয়েছি। জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে ঢাকো, আমারে কম্বল দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, ও আবুল কাসেম মুহাম্মদ, আপনি তো একজন ভালো মানুষ, সুস্থ মানুষ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য আপনি ওই হেরা গুহায় গেলেন। 35 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত ওই হেরা গুহায় আপনি ধ্যানে মগ্ন আছেন। ও আবুল কাসেম মুহাম্মদ, কি হলো আপনার? তখন নবীজি বলেন, ও খাদিজা, ফাআখবারাহাল খবর, সহিহ বুখারীর হাদিস, ফাআখবারাহাল খবর। নবীজি তাকে সব ঘটনা খুলে বললেন। মা খাদিজাকে আল্লাহ নবী যা যা হয়েছে বলল। খাদিজা, আমার কাছে একজন সুন্দর জ্যোতির্ময় চেহারাওয়ালা মানুষ আসলো, আমাকে এসে বলল, মুহাম্মদ আপনি পড়ুন। আমি বললাম, ও আগন্তুক, ও অপরিচিত লোকটা, তুমি কি জানো না আমি তো দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ি নাই, বিদ্যালয় পাঠশালায় পড়ি নাই, দুনিয়ার জাগতিক কোনো পড়াশোনা আমি জানি না। রহুল আমি, ওই লোকটা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর বলল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথা বলে বুকের মধ্যে আলিঙ্গন করে চাপ দেওয়ার কারণে আমার মনে হলো আমার সিনাটা দুনিয়ার সব ইলমে ভরে গেছে। আল্লাহ! নবীজির কথা শুনে মা খাদিজা বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা। ও মুহাম্মদ, ও আবুল কাসেম, কাসেমের বাবা, ও ফাতেমার বাবা, উম্মে কুলসুমের বাবা, রুকাইয়ার বাবা, আপনি ভয় পাইয়েন না। আমি আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ আপনারে লাঞ্ছিত করবে না, আল্লাহ আপনারে অসম্মান করবে না, আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। ও কাসেমের বাবা, আপনার সঙ্গে আমার বিয়ে হলো, 23 বছর বয়সে আপনি আমার কর্মচারী হলেন, 25 বছর 2 মাস 10 দিন আপনার বয়স, আপনার সঙ্গে আমার বিবাহ হলো। আপনাকে আমি দিনের বেলায় দেখলাম, আপনাকে আমি রাতের বেলায় দেখলাম, আপনাকে আমি প্রকাশ্যে দেখলাম, গোপনে দেখলাম, দেখে দেখে আমি অবাক হলাম। এত ভালো চরিত্র দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। ও আবুল কাসেম মুহাম্মদ, আপনি আত্মীয়দের হক আদায় করেন, রক্তের সম্পর্ক আপনি বজায় রাখেন, গরিবের খোঁজ খবর নেন, এতিম বিধবার খোঁজ খবর আপনি নেন। এই দুনিয়ায় বিপদে আপদে বালা মুসিবতে যারা পড়ে, ওই মানুষগুলোকে আপনি সব সময় আশ্রয় দান করেন। কাল্লা, ওয়াল্লাহি, না, কখনই নয়, আল্লাহর কসম। কে বলতেছে? মা খাদিজা। শুধু খাদিজা বলিয়েন না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের এই মা, আহারে, এই মায়ের যে কি সম্মান, এই মায়ের যে কি মর্যাদা, আল্লাহু আকবার। আমি যতবার সৌদি আরব গিয়েছি, এমন কোনোদিন কোনোবার হয় নাই যে আমার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াইনি। আমার মায়ের কবরের কাছে গিয়ে যতবার দাঁড়িয়েছি, আবেগ আমি ধরে রাখতে পারি নাই। তার কারণ হলো, সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায়, দুর্দিনে দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। সুদিনের বন্ধুর অভাব নাই, দুঃসময়ে বন্ধু মানুষ খুঁজে পাওয়া যায় না। মা খাদিজা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দুর্দিনে, দুঃসময়ের, বিপদের দিনের বন্ধু। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার মা খাদিজাকে আল্লাহ আরশ থেকে সালাম জানিয়েছেন। এই জন্য আমার মা খাদিজাকে জিবরাইল আমিন সালাম জানিয়েছেন। এই জন্য নবী যখন মাকে কবর দিলেন, আমাদের মা খাদিজাকে, আমাদের বড় মাকে রাসূলুল্লাহ কবর দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে আছেন। নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ নবীর বুকটা যেন ভেঙে গিয়েছে। আমি বলি না, ইতিহাস বলে আমুল হুজুন, আমুল হুজুন, হতাশার বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর। আমার মা খাদিজা যে বছর ইন্তেকাল করলো,
আল্লাহ নবীর ওই বছরটা ছিল কষ্টের বছর, মনে হয় যেন বুকের পাঁজর ভেঙে গেল। আমার মা খাদিজা মায়ের কবরের কাছে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। মায়ের কবরে ফেরেশতা আসবে, মুনকির নাকির সওয়াল করবে, আল্লাহর নবী পাশের থেকে দাঁড়িয়ে জবাব দেবেন। মুনকির নাকির ফেরেশতা আসে না, রাসূলুল্লাহ কবরের কাছ থেকে যায় না, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আল্লাহ নবীর কান্না দেখে রহমতে ফেরেশতারা কেঁদে জারজার হয়ে যায়। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি এই মহিলার অবদানের কথা ভুলতে পারি না। আমি যখন সবাই ঘুমিয়ে যেত, আমি দিনের দাওয়াত দিয়া খায়া না খায়া কষ্ট করে যখন ঘরে আসতাম, ঘরের দরজার কাছে এসে আস্তে করে ডাক দিতাম, খাদিজা আইনা আনতে, কোথায় তুমি?